নারদকাণ্ডে সিবিআই তদন্তই বহাল রাখল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ও তৃণমূল আলাদা আলাদাভাবে যে আবেদন করেছিল, মঙ্গলবার তা খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। শুক্রবার কলকাতা হাইকোর্ট নারদকাণ্ডের প্রাথমিক তদন্তভার তুলে দেয় সিবিআই এর হাতে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সোমবারই সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার এবং তৃণমূল। কিন্তু মঙ্গলবার প্রায় 2 ঘন্টার শুনানি শেষে প্রধান বিচারপতি জে.এস. খেহরের বেঞ্চ সেই আবেদন খারিজ করে সাফ জানিয়ে দেয়, নারদকাণ্ডে প্রাথমিক তদন্ত চালাবে সিবিআই। বলছেন না, সিবিআই হচ্ছে একমাত্র বিশ্বাসযোগ্য তদন্তকারী সংস্থা, তার উপরে বিশ্বাস রাখতে হবে। অত্যন্ত খুশি যে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সিবিআই তদন্তে। অভিযুক্তদের আইনজীবীরা অবশ্য সিবিআই তদন্ত আটকাতে মরিয়া চেষ্টা করেন। তৃণমূল সাংসদ সৌগত রায়ের আইনজীবী কপিল সিব্বল এবং পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর আইনজীবী অভিষেক মনু সিংভি সর্বোচ্চ আদালতে সওয়াল করেন। দাবি করেন, সিবিআই এর ওপর অনেক সময় রাজনৈতিকভাবে চাপ থাকে। সিবিআইকে তদন্তভার না দিয়ে এই মামলার জন্য বিশেষ তদন্তকারী দল তৈরি করা হোক, পশ্চিমবঙ্গ পুলিশ বা অন্য রাজ্যের পুলিশকে দিয়ে তদন্ত করানো হোক, প্রয়োজনে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সেই তদন্তে নজরদারি করুক। বিবাদী পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন উঠে দাঁড়িয়ে পাল্টা সওয়াল করেন। কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন অ্যাডভোকেট জেনারেল নারদের ফুটেজ নিয়েই তো প্রশ্ন তুলেছিলেন, সেই রাজ্যের পুলিশ তদন্ত করবে কি করে? আমি আদালতকে দেখালাম যে কলকাতা হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সরাসরি সওয়াল করেছেন অপরাধীদের পক্ষে, তাহলে তারা কি করে পুলিশকে তদন্ত করাবে? এরপরই সুপ্রিম কোর্ট তৃণমূলের আবেদন কার্যত পত্রপাঠ খারিজ করে দেয়। তৃণমূলের আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির বেঞ্চ বলে, এটা প্রাথমিক তদন্ত, আপনারা এখনই সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছেন কেন? সিবিআই দেশের প্রথম সারির তদন্ত সংস্থা, তারাই তদন্ত করুক। আমরা বলেছিলাম কগনিজেবল অফেন্সই নয়, হাইকোর্ট বললো না এটা কগনিজেবল অফেন্স প্রাইমা ফেসি, সেই পার্টটা চলে গেল। অতএব ভবিষ্যতে আমাদের সমস্ত রকমের রাস্তা খোলা রইল, কোনো অসুবিধা নেই, আমরা আমাদের মতো চ্যালেঞ্জ করতে পারবো। স্টিং অপারেশন করার 2 বছর পর কেন সেই ফুটেজ সর্বসমক্ষে আনা হয়েছে, আদালতে সেই প্রশ্নও তোলেন তৃণমূল নেতাদের আইনজীবীরা। কিন্তু বিচারপতিরা তখন হাইকোর্টে দেওয়া ম্যাথু স্যামুয়েলের হলফনামা উল্লেখ করে বলেন, যিনি স্টিং অপারেশন করেছেন তিনি এক সাংসদের সংস্থায় কাজ করতেন। ফুটেজ দেরিতে সামনে আসার নেপথ্যে সেটা একটা কারণ হতেই পারে। I am very glad and welcoming the decision of Supreme Court, and I always believe no one can kill the truth. West Bengal government wanted only for the conspiracy behind sting operation. If the government wanted to know what exactly they wanted, the input and output of the sting operation, so I am willing to cooperate. But they only tried to tarnish me. Not even tarnish, they wanted to book me and put me inside. প্রাথমিক তদন্ত শেষ করার জন্য সিবিআইকে 1 মাস সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই তদন্তে কি উঠে আসে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।